মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার অন্তর্গত মেমারি 2 নম্বর ব্লকের সাতগেছিয়া 1 এবং 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ভোটের প্রচার সারলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বিভিন্ন এলাকায় জনসংযোগ এবং মধ্যাহ্ন ভোজন সেরে তিনি বলছেন শ্রীধরপুর বাজারেও জনসংযোগ কর্মসূচি করেন। এলাকার সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। এরপর পৌঁছন কাঠালিয়ার গ্রামে, সেখানে শিব মন্দিরে ও সাতগেছিয়া মনসা মন্দিরে প্রণাম করে কর্মী বৈঠক করেন একটি অনুষ্ঠান বাড়িতে। সাতগেছিয়া বাজারে এরপর চা চক্রে যোগ দেন প্রার্থী দিলীপ ঘোষ। তার সঙ্গে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার সভাপতি অভিজিৎ তা, বর্ধমান পূর্ব কাটোয়া জেলার সাংগঠনিক সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পোদ্দার, দলীয় নেতৃত্ব সহ কর্মীবৃন্দ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন দিলীপ ঘোষ তা আমরা শুনব। দেখুন, এনআইএ গেছে, সব ঠান্ডা হবে। এখন অ্যাসিড পড়েছে, সব পোকামাকড় বেরোচ্ছে, ইঁদুর বেরোচ্ছে, সাপ বেরোচ্ছে, সব বেরোবে, সব ঠান্ডা হবে। পশ্চিমবঙ্গকে দুর্নীতিমুক্ত আর দুষ্কৃতিমুক্ত করবে কেন্দ্র সরকার। ভূপতিনগরে যেটা দেখা যাচ্ছে যে বিস্ফোরণ কাণ্ডে একটা ষড়যন্ত্রের হদিশ পাচ্ছে এনআইএ, এবং যারা ষড়যন্ত্র আছে বলে এনআইএ এসছে, আর এটা কোনো ছোটোখাটো নয়, আন্তর্জাতিক ষড়যন্ত্র। সন্দেশখালীতেও তাই, ভূপতিনগরে তাই, এরকম জায়গায় জায়গায় পশ্চিমবাংলার ঘা হয়ে গেছে, সেগুলো রিপেয়ারিং চলছে। যারা ভূপতিনগর কাণ্ডে যারা অভিযুক্ত, তাদেরকে খুন করার পরিকল্পনা ছিল। অভিযুক্তদের সিবিআর ঘেটে এনআইএ এরকম তথ্য পেয়েছে, কি বলবেন? এনআইএ সব বার করছে, আর অনেক তথ্য আসবে, বলার কিছু নাই, সব পরিষ্কার হবে। খুব ভালো হয়েছে, 10টা গ্রামে মিটিং করেছি একদিনে, খুব ভালো। বর্ধমান সবুজ জামা। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।